সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে এবং আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নতুন করে শেপ করতে গিয়ে ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপগুলো করেছি তখন ন্যাচারালি জামাতের সাথে আমাদের এক ধরনের মতৈক্য সেই ঐক্যমত্য কমিশনের সময়টাতে তৈরি হয়েছে। সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। এখনও পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত গৃহীত হয় নাই। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আর যত নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন। কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। আমরা যারা এই বাংলাদেশের নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্য দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করার সঙ্গে অগ্রসর হয়েছি। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশে একটা নেতৃত্বের জায়গায় বাংলাদেশকে নতুন করে গড়ার জায়গায় আমরা সামিল হয়েছি এবং আমরা মনে করি যে সামনের যে নির্বাচন সেটাই শুধু আমাদের জন্য শেষ গন্তব্যের জায়গা নয়। এই নির্বাচন শুধু নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। সামনের দিনে আরও অনেক সংকটের সময় আসবে। সেই সময়গুলোতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের হয়ে, জনগণের হয়ে বাংলাদেশকে তারা নেতৃত্ব প্রদান করবে।